কেন পানি খাওয়া হয়? শরীরের প্রধান উপাদানই হচ্ছে পানি। খাবার হজমে সাহায্য করে পানি। রক্ত সঞ্চালন সচল রাখে পানি। শরীর ঠান্ডাও রাখে পানি। বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে পানি। ত্বক সুন্দর রাখে পানি। ক্লান্তি কমায়, মস্তিষ্ক সতেজ রাখে পানি। তো এত উপকার, কেন আমরা পানি খাইতে কৃপণতা করি? সবাই একটু বেশি বেশি করে পানি খাবো। তবে হ্যাঁ, কিডনি পেশেন্টের জন্য ডিফারেন্ট। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি মারিয়াম আক্তার চলে আসছি ঢাকা সাভার থেকে নতুন দিনে নতুনভাবে। সো আশা করতেছি আজকের ভিডিওটা প্রতিদিনের মতো ভালো লাগবে অ্যান্ড আমার হোল ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল সবার কাছে। এবং যদি ভিডিওর কোনো প্রান্তে কোনো অংশ ভালো লাগে, আই হোপ একটা লাইক অ্যান্ড কমেন্টস দেন হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। তো বকবক করা শেষ, এখন দেখাবো ভিডিওর মূল অংশ। ভিডিওতে দেখাবো উঠোনে থাকা কিছু লতা পাতা দিয়ে একটা শুটকির তরকারি, লটকা মাছের শুটকি। এই মুহূর্তে দেখতেছেন যে চিকন চিকন ডাটা, এগুলো 20 টাকা নাকি 30 টাকা দিয়ে 2 আটি আনছিলাম। সো উপরের অংশটুকু খাওয়া শেষ, বাট যে বডিটা ছিল সেই বডিটা এখন এভাবে সুন্দর করে বেছে নেওয়া হয়েছে। আর এই যে উপরের অংশ দিয়ে শাক ভাজি করা হয়েছে। দেন শুরুতে যে দেখছেন আলু শাকের ডগা, সেগুলো আম্মা আমি দুজনে মিলে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। আর এখন যে একটা ভিডিও দেখতেছি, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড এই ভিডিওটা পাঠাইছে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা পরিবেশ, তাই না? গ্রামীণ একটা পরিবেশ, মানে একটা গর্জিয়াস বাট গ্রামীণ যে জিনিস আছে সেগুলো দিয়ে সাজানো। এটা হচ্ছে রাপা প্লাজা, মেবি কত তালায় আছে জানি না। আমাদের যে জয়িতা টাওয়ার, জয়িতাতে যারা আমরা কাজ করছি, মানে ট্রেনিং নিয়েছি বা কাজ করতেছে, তাদেরকে এটা মানে ইনভাইট করছে। আমিও যাবো একদিন, গিয়ে দেখে আসবো। অনেক সুন্দর জায়গা, মাশাআল্লাহ, কত ভালো লাগতেছিল। তো ভাবলাম এই সুন্দর জায়গাটা আপনাদের সাথেও শেয়ার করি। এটা ফুড কর্নার, মেবি ফুড কর্নার ছাড়াও আরও কিছু মানে একটা বিল্ডিংয়ে সবই আছে মোটামুটি। জয়িতা টাওয়ারে অনেক কিছু হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের জয়িতা টাওয়ারে যখন চালু হবে সেখানে ইনশাল্লাহ আমরা জয়িতারা কাজ করার সুযোগ পাবো। ঠিক আছে, অনেক ভালো মেয়েদের নিয়ে কাজ করে জয়িতা। তো সবাই আসলে জয়িতা হওয়া উচিত, কারণ প্রতিটা মেয়ে মানুষের সংগ্রামী। ঠিক আছে, কোনো না কোনো জায়গায় মেয়েরা লাঞ্ছিত হয়। তো নিজের পায়ে নিজে যদি দাঁড়াইতে পারে একটা মেয়ে, তাহলে কেন নয়। আলহামদুলিল্লাহ, আমি এখন যাচ্ছি রেডি হয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে। ঠিক আছে, বাচ্চাদের স্কুলে এটা মেবি কবেকার ভিডিও আমি ভুলেও গেছি। তো এখানে হচ্ছে আমার 3 ছেলে, ওদের পরীক্ষা চলতেছিল, তাদেরকে নিয়ে জাস্ট ইটের ভাটার এক পাশে একটা সুন্দর রাস্তা আছে, সেই রাস্তায় ডুমুরে হচ্ছে ছোটো ছোটো গাছ ডুমুর হয়ে আছে। ঠিক আছে, বিভিন্ন শাক লতা পাতা। আমি আমার ছেলেদেরকে দেখাচ্ছিলাম যে দেখো বাবা, এটা হচ্ছে এটা, ওটা হচ্ছে ওটা, এটা খাওয়া যায় ওটা খাওয়া যায় না। ঠিক আছে, এখন যে একটা দেখতেছেন এই গাছের ডোল পাতা নাকি জানি একটা বলে, আরও অনেকগুলো নাম আছে। আমি এগুলো আসলে দেখি, আমার ভালো লাগে লতা পাতাগুলো, এগুলো কী কী উপকার, খাওয়া যায় কি না, কেন খাবো। ঠিক আছে, অনেক কিছু ব্লা ব্লা ব্লা। তো আলহামদুলিল্লাহ, ওই যে দেখা যায় আমার 3 ছেলে, সাথে সুমাইয়াও আছে, আমার প্রতিবেশী ফ্রেন্ড, ওর মাও ফ্রেন্ড, আমিও, আর ও হচ্ছে আমার ফ্রেন্ড। ঠিক আছে, মাঝি দুজনে আমার ফ্রেন্ড, খুব ভালো মানুষ ওরা মাশাআল্লাহ। নতুন একটা এলাকায় এসে ওদেরকে পাইছি, বিষয়টা অনেক লাকি আমি। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। আর এখন যে ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে রান্নাবান্না রেখে কিন্তু আমি এখন যে সকালবেলা মর্নিং ওয়াকে চলে আসছিলাম সপরিবারে। শুধু সাহেব ছিল না, আর মনে হয় বড় ছেলেও ছিল না, ওরা শুয়েছিল, লেজি টাইম পাস করছে। বাট আমি, আমার আম্মা, আমরা সবাই কিন্তু সুন্দর করে চলে আসছিলাম নদীর ধারে, এবং নদীর ধারে অনেক কিছু দেখলাম, অনেক কিছু উপভোগ করলাম। এখন যেন একটা লাল একটা ফল দেখাইছি, সেই ফলটা ছিল কি তালাকুচা ফল। এটা আমরা খেলাম, এটা ভিডিওতেও দেখাবো, সামনের ফলটা দেখাবো। তবে এখন কিন্তু আমি এত গরম, সকালবেলা কিন্তু প্রচণ্ড তাপযুক্ত মানে গরম ছিল। তো আমি যখন নদীর ধারে এভাবে বসছিলাম, ভীষণ মিষ্টি লাগতেছিল আবহাওয়াটা। আর এই যে ফলটা একদম পাকা টসটসা, ঠিক আছে, ভেতরটা খুবই মানে সুন্দর, লাল, ভিতরটাও লাল। এক ধরনের ফল আছে না মাকাল ফল, ভিতরটা কেমন দেখতে ভালো লাগে না, কিন্তু মাকাল ফলের বীজও নাকি অনেক উপকারী। যাই হোক, এটা হচ্ছে তালাকুচা ফল। একটা সময় ভাবা হইতো যে এই ফল খাওয়া যায় না, ধরা যায় না, মানুষ পাগল হয়ে যাবে, এটা সেটাও কত কিছু। অথচ এটা দেখি ইদানিং মানুষে খায়, পাখি খায়। ঠিক আছে, এখন মানুষরাও খাওয়া প্র্যাকটিস করতেছে, এটা অনেক বেনিফিট আছে। এটা হেলদি বেনিফিট বলা শেষ করা যাবে না। তো আমার মেয়ে এটাকে স্ট্রবেরি ফল বলতেছে আমাকে স্ট্রবেরি ফল দাও। তো ওর একবার একটু দিলাম, ওর টেস্টটা ওর পছন্দ হলো না, কিন্তু আমার সেজো ছেলে, ওর বেশ ভালো লাগছে মাশাআল্লাহ, ও ম্যাক্সিমামটা খেলো, আমি একটু খাইলাম। তো আমরা ফ্রি ফলও খাইলাম। জি বাবা, ওই যে তুমি নদীর ধারে গেছিলাম, মনে না? মনে আছে? আদু কেন খাইতেছে না? এটা তো ভালো ফল ছিল। বলো, বলছো আদু কি খেয়ে বড় হবে না? ভালো খাবার খেলে তো তাড়াতাড়ি বড় হবা। আচ্ছা, যাই হোক, এই অংশটুকু হচ্ছে বিকালের অংশটুকু। আমি আমার বান্ধবী আসছিলাম তালকোরাতে, এটার ব্লগ ভিডিও মেবি দিয়েছিলাম। তো এটা একটা পার্ট, আমরা এখানে অপেক্ষা করতেছিলাম, অনেক আড্ডা দিতেছিলাম, মাশাআল্লাহ আমরা একটা তাল পাইছিলামও। তো সব মিলে অনেক সুন্দর একটা টাইম পেয়েছিল। বান্ধবীর সাথে থাকলে সময়টা এত মিষ্টি যায় এবং তাড়াতাড়ি যায়, যা বলার বাহিরে।
আর এখন আমি ভাত খেয়ে দিছি, এত যোগ্য মহাযোগ্য কাজ করলাম, সকালে হাঁটলাম, বিকেলে হাঁটলাম, এখন চান্দা মাছের ভাজি, নদী বা বিলে যে চান্দা মাছটা হয় না, হ্যাঁ বেবি দেখো মাছ ভাজা। কফি খাবো, একটু পরে খাবো, এখন আমি ভিডিওতে ভয়েস ওভার দিতেছি, কথা বলো না। তো আলহামদুলিল্লাহ, এই যে মাছ, এটা হচ্ছে ভর্তা, মাছের লেজ ভর্তা ছিল নাকি পাঙ্গাসে ভর্তা ছিল, এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে ভুলিয়ে গেছি আসলে। তো আলহামদুলিল্লাহ আমার পছন্দের মাছ দিয়ে খাবার খাচ্ছি, আমি তো খেয়ে হজম করে ফেলছি, বাট এখন যে দেখতেছি রাইট নাও আমার এখন খেতে মন চাচ্ছে, কী করবো গাইস বলেন তো দেখি। তো আসলে ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আমার ভিডিওটাও তাড়াতাড়ি চলে গেছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে হজ বড় ব্লগ ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।